আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত হচ্ছে ইংলিশ নিয়ে। ইংলিশের ইউনিট 1 অর্থাৎ অ্যাবাউট মি বা আমার সম্পর্কে নিয়ে মূলত আলোচনা করব। তাহলে আজকে আলোচনা থাকতেছে মূলত হচ্ছে লিসন 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এখানে আমাদের হচ্ছে এতে কি বলতেছে দেখো, যে লুক লুক লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, তারপরে ভালোভাবে শোনো এবং তারপরে কি বলো। অর্থাৎ এখানে দেখো, এই যে আমার শিক্ষিকার সাথে দেখো ছাত্রছাত্রীদের যে কথাবার্তা চলতেছে, চলো আমরা এই কথাবার্তাগুলো একটু হচ্ছে বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক। আর তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ইংলিশের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে এর নোটিফিকেশন চলে যায়। তার মানে দেখো, এখানে অ্যাবাউট মি মানে হচ্ছে কি আমার সম্পর্কে বলা। তারপর কি লুক মানে কি, দেখো যে লুক মানে হচ্ছে দেখা, লিসেন মানে হচ্ছে কি মন দিয়ে শোনা। তার মানে কি আমাকে লিসেন মানে হচ্ছে কি মন দিয়ে শুনতে হবে, অ্যান্ড সে এবং কি সে মানে হচ্ছে কি বলা। তাহলে এখানে দেখো প্রথমত এই যে তোমাদের শিক্ষিকা, শিক্ষিকা কি বলতেছে দেখো তো, যে হ্যালো আই এম ইউর টিচার, অর্থাৎ হ্যালো আমি তোমাদের হচ্ছে কি শিক্ষিকা, যে মাই নেম ইজ সালমা আক্তার, অর্থাৎ আমার নাম হচ্ছে কি সালমা আক্তার। তারপরে যদি আমরা নিচের দিকে এসে দেখো, এখানে এবার কি বলতেছে, এ বলতেছে, এ উত্তর দিচ্ছে, বলতেছে হ্যালো আই এম আলী, অর্থাৎ কি আমি হচ্ছে আলী, যে আই এম ইন ক্লাস 4, অর্থাৎ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। তারপরে দেখো এখানে কি বলতেছে, এই যে এখানে শিরিন আবার কি বলতেছে দেখো, যে শিরিন কি বলতেছে, যে হাই আই এম শিরিন, অর্থাৎ আমি হচ্ছে শিরিন, যে আই এম ফ্রম কি পলাশপুর, অর্থাৎ আমার বাড়ি মূলত হচ্ছে কি পলাশপুরে। তারপরে দেখো শেষে কি আছে, বিজয় আছে। এবার বিজয় কি বলতেছে দেখো, এই বিজয় আবার বলতেছে যে হ্যালো আই এম বিজয়, আমি হচ্ছে বিজয়, যে আই এম 9 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার বয়স কত বছর, 9 বছর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এদের এই যে শিক্ষিকা এবং এখানে ছাত্রছাত্রীদের মধ্যে কথাবার্তা। এবার তারপরে আমরা যদি নিচের দিকে আসি, দেখো এখানে আমাদের একটা হচ্ছে বি নম্বরে পিয়ার ওয়ার্ক মানে হচ্ছে কি জোড়ায় কাজ দেওয়া হচ্ছে, আস্কড এন্ড অ্যান্সার, অর্থাৎ তোমাকে কি করতে হবে, প্রশ্নগুলো জিজ্ঞেস করতে হবে এবং এর আনসার দিতে হবে। তাহলে যে দেখো প্রথমত এ কি বলতেছে, যে হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। তার মানে কি টিনা কি উত্তর দিল, যে আই এম টিনা, অর্থাৎ আমার নাম হচ্ছে কি টিনা। দেখো এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, তো চলো আমরা এই কোশ্চেন গুলো মূলত হচ্ছে বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক, যে আসলে এগুলোর মানে কি এবং কিভাবে আমরা এই কোশ্চেন গুলো করতে পারি। তাহলে দেখো এই যে বি নম্বরে এতটুকু জেনে রাখবো, যে পিয়ার ওয়ার্ক মানেই হচ্ছে কি এই যে জোড়াই কাজ, আর আর্টস মানে হচ্ছে কি প্রশ্ন জিজ্ঞাসা করা, আর অ্যান্সার মানে কি তার উত্তর দেওয়া। এবার কি হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। তারপরে হোয়াট ক্লাস আর ইউ ইন, অর্থাৎ তুমি কোন শ্রেণীতে পড়ো। তারপরে তুমি যদি কারো বয়স জানতে চাও, তার মানে বলতে বলতে হবে কি, যে হাউ ওল্ড আর ইউ, অর্থাৎ তোমার বয়স কত। তারপরে হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো, অর্থাৎ তুমি যদি কারো যদি বাড়ি জানতে চাও, যে তুমি কোথায় বাস করো বা কি করো, তার মানে কি বলতে হবে যে হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথায় থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায়। তারপরে হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ তুমি কোথায় বাস করো। তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম কি। অর্থাৎ আস্ক মোর কোশ্চেন, অর্থাৎ এই টাইপের আরো অনেক প্রশ্ন তোমাকে কি করতে বলতেছে, জিজ্ঞেস করতে বলতেছে। যেমন দেখো আরো কিছু আমি কোশ্চেন এখানে দিয়ে রেখেছি, যেমন মাই সেলফ, অর্থাৎ আমি নিজে বা তুমি নিজে বলতেছো যে হোয়াটস ইউর নেম, যে তোমার নাম কি। তারপরে তুমি তোমার নিজের পরিচয় দিলে, যে আই এম কি টিনা, অর্থাৎ আমি হচ্ছে টিনা। এবার মাসুক বলতেছে, ও মাই নেম মাসুক, অর্থাৎ আমার নাম হচ্ছে কি মাসুক। এবার তুমি আবার নিজে বলতেছো, মাইসেলফ মানে হচ্ছে নিজে বলা, যে হোয়াট ক্লাস আর ইউ ইন মাসুক, অর্থাৎ মাসুক তুমি কোন শ্রেণীতে পড়ো। এবার মাসুক তাহলে উত্তর কি দিয়েছে, যে আই এম ইন ক্লাস 4, অর্থাৎ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। এবার মাইসেলফ অর্থাৎ আমি আবার বা তুমি আবার জিজ্ঞেস করতেছো, যে হাউ ওল্ড আর ইউ, অর্থাৎ তোমার বয়স কত। এবার মাসুক কি বলতেছে, যে আই এম 9 ইয়ার ওল্ড, অর্থাৎ আমার বয়স কত বছর, 9 বছর। এবার তুমি আবার জিজ্ঞেস করতেছো, যে হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তোমার বাড়ি কোথায়। তার মানে কি মাসুক কি বলতেছে, আই এম ফ্রম চাপাই নবাবগঞ্জ, অর্থাৎ আমার বাড়ি কোথায়, চাপাই নবাবগঞ্জে। এবার তাকে তুমি আবারও জিজ্ঞেস করতেছো, যে হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ তুমি কোথায় থাকো বা কোথায় তুমি বাস করো।
তার মানে মাসুক এবার কি উত্তর দিচ্ছে যে আই লিভ ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ আমি আমার পরিবারের সাথে মূলত কোথায় থাকি, ঢাকায় থাকি। এবার তুমি তাকে কি করতেছো, ধন্যবাদ দিচ্ছ যে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এবার মাসুকও তোমাকে কি করলো, যে স্বাগতম জানালো, যে ইউ আর ওয়েলকাম। তার আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে তোমরা কোশ্চেন গুলো করবে এবং তার অ্যান্সার গুলো করবে। এইবার দেখো আমাদের সি নম্বর এখানে কি বলতেছে যে রাইট দ্য অ্যান্সার, অর্থাৎ আমাকে উত্তর লিখতে হবে টু দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর লিখতে হবে ফ্রম দ্য অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ তোমার যে অ্যাক্টিভিটি বি ছিল তার আলোকে মূলত কোশ্চেনের আমাকে কি করতে হবে, অ্যান্সার গুলো লিখতে হবে। তো চলো আমরা সি নম্বরটাও একটু দেখি যে কিভাবে আমরা এর অ্যান্সারটা করতে পারবো। তাহলে আমরা দেখো এবার সি নম্বরে আসলাম যে রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন। কোশ্চেন মানে হচ্ছে কি প্রশ্ন, অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া, আর রাইট মানে হচ্ছে কি লেখা। অ্যাক্টিভিটি বি মানে হচ্ছে যে অ্যাক্টিভিটি মানে হচ্ছে কর্মতৎপরতা, ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ তোমার অনুশীলন খাতায় বা বইয়ের। তার মানে কি যে তোমার অনুশীলন খাতায় কর্মতৎপরতা বি এর প্রশ্নগুলোর উত্তর লিখতে বলতেছে। যেমন যে হোয়াটস ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি, তুমি অ্যান্সারে কি বললা যে মাই নেমস আরিফ, অর্থাৎ আমার নাম হচ্ছে কি আরিফ। যে হোয়াট ক্লাস আর ইউ ইন, অর্থাৎ তুমি কোন শ্রেণীতে পড়ো, তার মানে তুমি বললে যে আই এম ইন ক্লাস 4, অর্থাৎ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। তারপর হচ্ছে হাউ ওল্ড আর ইউ, অর্থাৎ তোমার বয়স কত, যে আই এম 9 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমার বয়স কত বছর, 9 বছর। তারপর তুমি আবারও বললা যে হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তোমার বাড়ি কোথায়, যে আই এম ফ্রম বগুড়া, বা আমার বাড়ি হচ্ছে কোথায়, বগুড়ায়। এরপরে 5 নম্বরে কি হতে পারে যে হোয়ার আর ইউ লিভ, অর্থাৎ তুমি কোথায় বাস করো বা কোথায় তুমি থাকো, যে আই লিভ ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ আমি কোথায় থেকে আমার পরিবারের সাথে মূলত হচ্ছে ঢাকায় থাকি। ফ্যামিলি মানে হচ্ছে কি পরিবার, আর লিভ মানে হচ্ছে কি বাস করা। যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম কি, তুমি তোমার বিদ্যালয়ের নাম দিবা। যেমন এখানে দিলাম যে মাই স্কুল নেম ইজ খিলগাঁও মডেল প্রাইমারি স্কুল, অর্থাৎ আমার বিদ্যালয়ের নাম খিলগাঁও মডেল প্রাইমারি স্কুল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আসলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো কি হবে। তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে লিসন এই 4 আর 5 নিয়ে আলোচনা করবো। তাহলে এখনকার পর্যন্ত এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।